আসসালামু আলাইকুম। আপনি তো রাউজান উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী। বর্তমান পরিস্থিতিটা কি যদি সম্পর্কে আপনি কিছু বলতেন? ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাদেরকে। আহ, পরিস্থিতি বলতে আসলে সকাল 8টায় আমি আম, ইসলাম এই রাজশাহী সদরের বাজার যে কেন্দ্রটা আছে বাজারে প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলে গেছি, যে দেখি আমার একজন এজেন্টকে ইয়ে করতে দেওয়া হয় নাই। পরবর্তীতে আমি নিজে থাকা অবস্থায় ওখানে ঢুকানোর ব্যবস্থা করা হয়েছে। এবং এটা দেখার পরেই হয়তো ওইখানে আমি 5 থেকে 10 মিনিট, হয়তো 5 মিনিট 6 মিনিট এতটুকু হতে পারে থাকার পর আমি চলে গেছি আমার ইয়াতে হাজিপাড়ায়। তো এই হাজিপাড়া যাওয়ার পথেই ইউনো মহোদয় আমাকে ফোন দিয়ে বলল যে আপনি বহিরাগত ড্রাইভার নিয়ে যাচ্ছেন, আপনার এই এটা করতে পারবেন না, যেতে পারবেন না, ওনার ড্রাইভিং ইয়া বাতিল করা হলো। আমার স্টিকারটাও এখন বর্তমানে ইউনো সাহেবের রুমে। আমি ওইখান থেকে ফেরত আসছি। আসার পর সেই 8টা, ধরেন 8টা যেহেতু আমি 10 মিনিট বা 5 মিনিট ওই মডেল বাজার মসজিদে ইয়াতে ছিলাম, কেন্দ্রে। এরপর থেকে এখন বাজে 10টা 31 মিনিট। তাহলে 8টা থেকে প্রায় 2 ঘন্টা ইজি আমাকে ইউনো মহোদয়ের রুমে বসায় রাখা হলো। আমার ড্রাইভারের ড্রাইভিং যে পাস কার্ড যেটা দেওয়া হলো সেটাও উনি নিয়ে নিলেন। আমার আমি এখন বসা অবস্থায়, আমার কোথাও যে আমি বিভিন্ন কেন্দ্রে যে পরিদর্শনে যাব, সেই পরিদর্শনের রাস্তাটাও বন্ধ হয়ে গেল। কেন্দ্রে বিভিন্ন কেন্দ্রে উনি এজেন্টের বিষয়ে আবার ভয়ভীতি প্রদর্শন করতেছে, আমার ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করতেছে। যার জন্য এই মুহূর্তে আমি ভোটটা যে সুষ্ঠু কি ভালো বা কি ইত্যাদি এই মুহূর্তে বলতে পারবো না। আরো সময় দেখি, যেহেতু আমি এখন আহ, এই জায়গায় অবস্থান করতেছি, কোথাও যাইতে পারতেছি না, যেহেতু আমার ড্রাইভারের ইয়া বন্ধ করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে কার আসি। আর ড্রাইভার যিনি, উনি তো বাংলাদেশের নাগরিক, উনি দেশের বাইরের লোক না। উনি তো কেন্দ্রের ভিতরে যাচ্ছে না, উনি কেন্দ্রের ভিতরে যাচ্ছে না, উনি গাড়ি নিয়ে যাচ্ছে। রাস্তায় যেখানে যে পর্যন্ত গাড়ি যাবে ওই পর্যন্ত রাখতেছে, আমি হাইটে হাইটে কেন্দ্রে যাচ্ছি। তো ওটা বন্ধ করে দিল। তার মানেটা কি? পেশি শক্তি এখানে কাজ হচ্ছে মনে হয়। নির্বাচনের আগে বা উপজেলা আওয়ামী লীগের সভাপতির পিছনে সমস্ত নেতা, চেয়ারম্যান, মেম্বার, একটা চেয়ারম্যান দুই একটা বাদ থাকতে থাকতে পারে, সমস্ত মেম্বার চেয়ারম্যান ওনার পিছনে ইয়াতে ছিল। আওয়ামী লীগের দলীয়, এটা দলীয় নির্বাচন। মানে এমন ভাবে ভাব দেখাইছেন যে উনি দলীয় নির্বাচন করতেছেন দলীয় প্রতীক নিয়ে। মেম্বার যদি বাড়ি বাড়ি যায় ভোট চায়, সাধারণ জনগণ, সাধারণ পাবলিক ওরা কি মনে করবে? যে চেয়ারম্যান যেখানে, আমাদের তো থাকতে হবে ওইখানে। এখানে পেশি শক্তির আবির্ভাব বোঝা যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তো এবার বলেছে কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই নির্বাচনটা হবে না। আমি তারপরে আপনাদেরকে সেক্ষেত্রে ডকুমেন্ট আমি আপনাদেরকে ডকুমেন্ট কতগুলো দেখাইতে পারবো, যেটা আমি অনির্বাচন না, কিন্তু এখানে তো সম্পূর্ণ দলীয় ভাবে ওনার পিছিয়ে ছিলেন। জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে সবাই ওবাসের পক্ষে, মানে আনারসের পক্ষে ফিল্ডে কাজ করছেন। এখন আপনি আপনি এই যে দেখেন, জনপ্রতিনিধি হইয়া উনি ওই ইয়া করতেছে, আনারসের দায়িত্ব পালন করতেছে, মেম্বার হিসেবে রাস্তায় কাজ করতেছে, তার গলায় স্টিকার সহ ঝোলানো আছে।